আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টেন্স টেন্সের নাম শুনলে যারা বাঘের মতো ডরায়, শুধু টেন্সের কারণে ইংরেজি শেখাটা অধরাই রয়ে গেল, তাদের কাছে আজকের থেকে টেন্স বিলাই হয়ে যাবে। বিলাই, জাস্ট টেন্স ইকুয়াল টু বিলাই, বিড়াল হয়ে যাবে। দেখুন, খেয়াল করুন, টেন্সের মোট 14 বা 15টা ভিডিও দিব ইনশাআল্লাহ। এই ভিডিওগুলো দেখার পরে টেন্স আপনার কাছে বিড়াল হয়ে যাবে। টেন্স শিখতে হলে প্রধানত মোট 5টা বিষয় আপনাকে শিখতে হবে। প্রথম, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, পার্সন এবং নাম্বার। এগুলো দেখে আবার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আধা লাইনেরও কম এর এক একটা ব্যাখ্যা। তাহলে এই 5টা বিষয় কি কি একটু দেখা যাক। সাবজেক্ট সাবজেক্ট হলো বাক্যে বাক্যের কাজটি যিনি করেন। সাবজেক্ট শেষ। কি বলছি, সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট হলো বাক্যের কাজটি যিনি করেন। দেখেন, যে কোনো ভাষা শিখতে হবে নিজের ভাষা দিয়ে, প্রথমেই নিজের ভাষা দিয়ে শিখতে হবে। আমি ভাত খাই, এই যে কি বলছি, বাক্যের কাজটি যিনি করেন। তাহলে এই একটা বাক্য, এই বাক্যের কাজ কোনটা? কাজ হলো খাওয়া। তাহলে কি বলছি, যিনি কাজটি করেন। তাহলে খাওয়াটা কে করলো? আমি। অর্থাৎ যে কোনো বাক্যের কাজটা যে করবে সেই ওই বাক্যের সাবজেক্ট। অবজেক্ট কি জিনিস? এবার হলো অবজেক্ট। অবজেক্ট কি জিনিস? বাক্যের ভার্ব বা কাজকে কি বা কাকে, এই দুইটা শব্দ মনে রাখতে হবে আপনাকে। একটা হলো হোয়াট বা হোম। এই হোম, এই দুইটা দ্বারা যদি প্রশ্ন করা হয়, যে উত্তর পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট। এখন বাক্যের কাজ কি? কাজ হলো এই খাওয়া। একটু আগে আমরা বের করছি, কাজ হলো খাওয়া। সেই খাওয়াটা কি? এখন এই খাওয়াকে যদি প্রশ্ন করি, তুমি কি খাও, তাহলে উত্তর আসে ভাত খাই। তাহলে ভাতটা অবজেক্ট। আবার যদি বলি কাকে খাও, তাহলে উত্তর আসে ভাতকে খাই। তাহলে এটা হলো অবজেক্ট। এখন ভার্ব কি জিনিস? ভার্ব কাকে বলে? ভার্ব হলো যেই ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। যেমন খেয়াল করেন, আমি ভাত খাই, এখানে কাজ কোনটা? যে কোনো সেন্টেন্সের কাজটাই হলো ভার্ব। অর্থাৎ এখানে কাজ হলো খাওয়া, এই খাওয়াটা হলো ভার্ব। তাহলে আমরা 3টা জিনিস শিখলাম, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। এবার একসাথে কিভাবে শেখা যায় সেটা একটু ট্রাই করে দেখি। একটা বাক্য দিয়ে কিভাবে আপনি সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব এটা একবারে মুখস্থ করে ফেলবেন। সাবজেক্ট কাকে বলে? বাক্যে যার মাধ্যমে কাজটি সম্পন্ন হয় সেটা হলো সাবজেক্ট। যেমন আমি ভাত খাই, এই খাওয়াটা কে খাইলো? আমি, এজন্য এটা সাবজেক্ট। আবার এরপরে কি অবজেক্ট লিখেছি। অবজেক্ট হলো এই সেন্টেন্সের বাক্যের কাজকে প্রশ্ন করুন কি বা কাকে। অর্থাৎ এখানে কাজ কি? কাজ হলো খাওয়া। কাজ হলো খাওয়া, এই খাওয়াকে প্রশ্ন করি তুমি কি খাও। এই খাওয়াকে যদি প্রশ্ন করি তুমি কি খাও, তাহলে উত্তর চলে আসে ভাত খাই। এই ভাতটা হলো অবজেক্ট। আবার এবার যদি চিন্তা করি যে ভার্ব কি জিনিস। ভার্ব হলো কাজ। ভার্ব শব্দের অর্থই কাজ, বাক্যের প্রতিটি কাজই ভার্ব। তাহলে এই যে বাক্য, এই বাক্যের কাজ কোনটা? নিশ্চয়ই খাওয়া, এজন্য এটা ভার্ব। এবার তো শিখলাম শুধু বাংলা দিয়ে।
ইংরেজি দিয়ে শিখি। দেখেন, বাক্যের কাজটি কে করেছে? বাক্যের কাজটি কে করেছে? আই মানে আমি, আর এটা হলো খাওয়া, আর এটা হলো ভাত। তাহলে আমি আই ইট রাইস, আমি ভাত খাই। বাক্যে বাক্যে কে খেয়েছে? আমি, আমিটা খেয়েছে, এজন্য এটা হলো সাবজেক্ট। আর অবজেক্ট, অবজেক্ট হলো এই খাওয়াকে অর্থাৎ কাজকে প্রশ্ন করেন, তুমি কি খাও? হ্যাঁ, অর্থাৎ কি খায়। এই খাওয়াকে যদি প্রশ্ন করি যে কি খায়, তাহলে নিশ্চয়ই সেটা উত্তর চলে আসবে ভাত, ভাত খাই। এজন্য এটা হলো অবজেক্ট। এখন ভার্ব কি জিনিস? ভার্ব হলো যেই শব্দ দ্বারা কোনো কাজ বোঝাবে, কাজ করা বোঝাবে, কাজ করা বোঝাবে অথবা হওয়া বোঝাবে, সেটাকে কি বলে? ভার্ব বলে। তাহলে একটা সেন্টেন্স দিয়ে আমরা তিনটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। টেন্স শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। এবার পার্সন শিখি। পার্সন, পার্সন হলো ব্যক্তি। পার্সন হলো ব্যক্তি। এটা আমরা সবাই জানি, জাস্ট একটু ক্লাসিফাইড করা। সেটা হলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কি? পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হলো আমি, আমরা, আমি, আমরা। আর আমি, আমরা। এরপরে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন হলো ইউ, ইউ, তুমি বা তোমরা, এই দুইটার অর্থই তোমরা। তারপরে থার্ড পার্সন, থার্ড পার্সন হলো হি, শি, দে। এই হি হলো পুরুষদের ক্ষেত্রে, আর শি হলো নারীদের ক্ষেত্রে, ফেমিনিন জেন্ডার। আচ্ছা, এরপরে দে, এই দেটা মূলত পুরুষ নারী সবার ক্ষেত্রে অধিক বোঝাইতে বোঝায়। এরপরে আসি, পার্সন গেল, এরপরে হলো নাম্বার। এই মাত্র 5টা শিখলে আপনি টেন্স শেখাটা আপনার জন্য পানি হয়ে যাবে। এবার আসি নাম্বার। নাম্বার কি জিনিস? নাম্বার মানে সংখ্যা, সংখ্যা। দ্যাটস ভেরি সিম্পল। নাম্বার মানে সংখ্যা। নাম্বার কয় প্রকার? 2 প্রকার: সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার কি জিনিস? পৃথিবীতে যে কোনো একটা কিছু যদি বোঝায় তাহলে ওইটা সিঙ্গুলার, আর একের অধিক যদি বোঝায় তাহলে এটা প্লুরাল। যেমন আই, আই মানে আমি, আই মানে আমি, এটা সিঙ্গুলার। যখন এই আমি শব্দটা আমরা হয়ে যাবে, আমরা, তখন এটা প্লুরাল হয়ে যাবে। অর্থাৎ একটা কলম সিঙ্গুলার, দুইটা কলম প্লুরাল। একটা ঘর সিঙ্গুলার, দুইটা ঘর প্লুরাল। একটা মোবাইল সিঙ্গুলার, দুইটা মোবাইল বা তিনটা, চারটা। অর্থাৎ একের বেশি বোঝাইলে ওইটা প্লুরাল, আর একটা বোঝাইলে ওইটা সিঙ্গুলার। এই হলো টেন্স শেখার জন্য প্রধানত যে জিনিসগুলো শিখতে হবে আপনাকে, সেই জিনিসগুলো। এখন আসি একটু ভার্ব এর বিবরণ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ টেন্স শিখতে হলে আপনাকে এইটাকে চাকা বানায় ঘুরতে হবে। চাকা ছাড়া যেমন গাড়ি চলে না, ঠিক তেমনি ভার্বের কয়েকটা রূপ আছে, এটা শিখতে হবে। তারপর আমরা চলে যাব টেন্সের মূল ক্লাসে। এবার ভার্ব, যেটা নিয়ে আমাদের টেন্স শেখার সম্পূর্ণ জার্নিটা আমাদের কমপ্লিট করতে হবে। সেই পুরো জার্নিটার সাথে এই 3টা ভার্ব সাথে রাখবো যাতে বুঝতে সুবিধা হয়। যেমন এই ভার্বের প্রধানত 3টা রূপ আছে। ভার্বের প্রধানত 3টা রূপ। একটা হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। কি সেটা? 1 নাম্বার ফর্ম দেখেন, ফর্ম মানে রূপ, এফ ও আর এম, ফর্ম মানে রূপ। আচ্ছা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ইট, ইট মানে খাওয়া, এর 3টা রূপ আছে। একটা হলো ইট, এইট, ইটেন, এর 3টা রূপ। আবার ডু, ডিড, ডান, এটা হলো 3টা রূপ। ডু মানে করা, ডু এর 3টা রূপ: ডু, ডিড, ডান। আবার খাম, খেইম, খাম, খাম, খেইম, খাম, এই খাম মানে আসা, এর 3টা রূপ। যেমন প্রেজেন্ট ফর্ম এটা, পাস্ট ফর্ম এটা, পাস্ট পার্টিসিপল ফর্ম এটা। এরকম এই শব্দ অর্থ যত জানবেন এবং ভার্বের যত রূপ আপনার মুখস্থ থাকবে, আপনি ইংরেজি ব্যবহার করাটা আপনার কাছে ততটাই সহজ হবে।
এবার আসে আরেকটা ভার্ব আছে, সেটা হলো অক্সিলারি ভার্ব। এটা হলো মেইন ভার্ব, অর্থাৎ প্রিন্সিপাল এবং অক্সিলারি। আরেকটা ভার্ব হলো অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব হলো সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী কি জিনিস? যে ভার্ব নিজে কোনো অর্থ প্রকাশ করে না, কিন্তু অন্যকে পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে। যেমন অক্সিলারি ভার্ব কি কি? যেমন ডু, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়্যার, উইল, শ্যাল, আরো আছে। দেখতে সময় হবে, কিন্তু যখন টেন্স শেখাবো আমরা তখনই এই অক্সিলারি ভার্বগুলোর ব্যবহার প্রচুর পাবেন। অক্সিলারি ভার্ব ছাড়া টেন্স শেখা সম্ভব না। এখন এই অক্সিলারি ভার্বের একটা সংক্ষিপ্ত উদাহরণ দিয়েছি, সেটা হলো আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খাইতেছি। একটু আগে লিখেছি যে অক্সিলারি ভার্ব হলো যে নিজের কোনো অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু অন্য কাউকে অর্থ প্রকাশে সাহায্য করে। সেটা কি? দেখেন, এই যে ইট, আই অ্যাম ইট, মূলত ভার্ব কি ছিল? ইট ছিল। এখন আই অ্যাম ইটিং রাইস অন্য একটা ভার্বকে অর্থ প্রকাশ করতে সাহায্য করেছে। এই জন্য এইগুলো হলো অক্সিলারি ভার্ব। এটা যখন টেন্সের মূল স্ট্রাকচারে প্রবেশ করব তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এটা হলো আমাদের 12 নম্বর ক্লাস ছিল। আমরা টেন্সের উপরে মিনিমাম 15 থেকে 16 অথবা 20টা ভিডিও দেব ইনশাআল্লাহ। এই ভিডিওগুলো যদি ঠিকমতো দেখে প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ টেন্স উইল বি ভেরি ইজি।